হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা মজার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। সেই বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই দেখছি ফেসবুকে নিজের নাম লিখে, কোথাও পাহাড়ের উপরে নিজের নাম লিখে, জঙ্গলের উপরে নিজের নাম লিখছে, আবার কোথাও বড় বড় শহরের উপরে নিজের নাম সুন্দর ডিজাইনে লিখে ফেসবুকে পোস্ট করছে। দেখতে কিন্তু আসলেই সুন্দর লাগছে। তো আমরা এখন যে কাজটা শিখব সেটা হচ্ছে কিভাবে এই ধরনের ডিজাইন করা যায়। ঠিক আছে? তো তার আগে আমাদের ফোনে অবশ্যই একটা অ্যাপস থাকতে হবে। সেই অ্যাপসটা হচ্ছে পিক্সেল ল্যাব। ঠিক আছে? এই অ্যাপসটা আপনাদের ফোনে এই অ্যাপসটা ইনস্টল থাকতে হবে। তো আমার এটা ইনস্টল আছে, ওই জন্য আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওকে, আপনার পিক্সেল ল্যাবটা ওপেন হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে একটা আপনার পিক্সেল ল্যাবটা ওপেন হওয়ার পরে আপনি শুধু এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। নিচের দিকে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের নিচে বিভিন্ন ধরনের অপশন শো করবে, কালার, ট্রান্সপারেন্ট, ইমেজ সাইজ, বিভিন্ন ধরনের অপশন শো করবে। তো এখান থেকে আপনি জাস্ট ইমেজ ফ্রম গ্যালারি, এখানে লেখা আছে ইমেজ ফরম গ্যালারি, আমরা একটা ইমেজ ইনসার্ট করব এখানে, ওই জন্য আমরা এখান থেকে ফরম গ্যালারিতে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পরে আমি জাস্ট আমার গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে এসে দেখেন, আমি এই ভিডিওটা মেক করার জন্য আগে থেকে কয়েকটা শহর এবং জঙ্গলের ছবি আমি ডাউনলোড করে রাখছি। আপনারা অবশ্যই গুগল থেকে যে ধরনের জঙ্গল কিংবা যে ধরনের শহর নিতে চান সেগুলোর উপরে সেই ধরনের ইমেজ আপনারা ডাউনলোড করে রাখবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার ইমেজটা চলে আসছে। তো এইবার ইমেজের উপরে আমার টেক্সটটা অলরেডি চলে আসছে। তো আমি জাস্ট টেক্সটটার উপরে ডবল ক্লিক করলাম। ঠিক আছে? ডবল ক্লিক করে আমি এখানে যে টেক্সটটা আছে এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি আমার নিজের মতো এখানে একটা টেক্সট লিখব। সেই টেক্সটটা হচ্ছে, আমি জাস্ট লিখলাম মাই ড্রিম। ওকে, মাই ড্রিম লিখে জাস্ট উপরের ওকেতে ক্লিক করলাম। ওকে অপশনে ক্লিক করব। ওকে, আমি জাস্ট এখানে লিখব মাই ড্রিম। ঠিক আছে? মাই ড্রিম লেখার পরে ওকে অপশনটাতে ক্লিক করব। ওকে অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন মাই ড্রিমটা চলে আসছে। কিন্তু এইটা দেখেন, আমি যে কথাটাগুলো বলছি আপনাদের তেমন ডিজাইন হয়নি। তো এই ডিজাইনটা আমি ঠিক ওই রকম করবো। জাস্ট এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি নিচের যে অপশন এ আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে এ অপশনটা আছে, এই এ অপশনটাতে এর উপরে ক্লিক করব। এই অপশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে ফন্ট সিলেক্ট করব। ফন্টে ক্লিক করার পরে আমি এখান থেকে মাই ফন্টে যাব। মাই ফন্টে যেয়ে উরবান জঙ্গল ফন্ট এটা সিলেক্ট করে ওকে করে দেব। তো দেখেন, ওইটা সিলেক্ট করে ওকে করার সঙ্গে সঙ্গে আমার এই ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। একটু ফন্টের সাইজটা একটু বাড়াই দিই। ফন্টের সাইজটা একটু বাড়াই দেবো। ফন্টের সাইজটা একটু বাড়াই দিব। ওকে, ইচ্ছা করলে আপনি ফন্টের কালারটা অন্য একটা কালার দিতে পারেন। তো আমি এখান থেকে ফন্টের কালারটা রেড, নো নো আই থিঙ্ক আই থিঙ্ক আই থিঙ্ক ব্ল্যাক। ওকে, আপনাদের একটু মনে হবে যে এই কালারটা আপনাদের ভালো লাগতেছে, সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি একটু ব্ল্যাক কালারটাই দিলাম। ওকে, ব্ল্যাক কালারটা দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে ফন্ট সাইজটা আর একটু বাড়াই নিলাম। বাড়াই নিয়ে এখানে আমি ছেড়ে দিলাম। ওকে, দেখেন এখানে ছেড়ে দিলাম। ওকে, ওকে, তো আমার ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে একটা ডিজাইন। এই ধরনের ডিজাইন আপনার এখন আপনি যদি এটা সেভ করতে চান, তাহলে উপরের আমি একটু দেখানোর চেষ্টা করি। উপরের এই আইকনটাতে ক্লিক করবেন। এখানে এখানে ক্লিক করলে এখানে অপশন আসবে সেভ অ্যাজ ইমেজ। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে আমার পপ অ্যাড আসতেছে, আমি অ্যাডটা জাস্ট ক্লিক করে দেবো। তো আমি আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? তো আমি আরেকবার একটু দেখানোর চেষ্টা করি। জাস্ট আন্ডু করে দিলাম সব কিছু। ওকে, তো এখানে আসার পরে কি করতে হবে, এখান থেকে একটা ইমেজ ইনসার্ট করতে হবে। ইমেজ ইনসার্ট করতে হলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে হচ্ছে এই অপশনটাতে। ওকে, তো এই অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ফরম গ্যালারি অপশন আছে, এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম। এখান থেকে আমি থ্রি ডটে গেলাম। থ্রি ডট থেকে
গ্যালারি সিলেক্ট করলাম। গ্যালারি সিলেক্ট করে এখান থেকে একটা পাহাড়ের একটা সিন নিয়ে নিই আমি। পাহাড়ের একটা সিন নিয়ে নিলাম। ওকে, একটা ইমেজ নিয়ে নিলাম পাহাড়ের। এবার এখানে টেক্সট আছে, এই টেক্সটটা এখন আমি এর উপরে ডবল ক্লিক করব। টেক্সটের উপরে ডবল ক্লিক করে এখানে আমি জাস্ট লিখব বাংলাদেশ। ওকে, বাংলাদেশ লিখলাম, ওকে করে দিলাম। একটু সমস্যা হয় এখানে, আবার বাংলাদেশ লিখব। ওকে, লিখে দিলাম। এবার ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করতে গেলে আমাকে যেতে হবে কোথায়? আমাকে যেতে হবে হচ্ছে এই অপশনটাতে। ওকে, তো আমি এই অপশনটাতে ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক করে ফন্টে স্ক্রল করে ফন্ট সিলেক্ট করলাম। এখানে মাই ফন্ট জঙ্গল। ওকে, তো দেখেন জঙ্গলের মতো হয়ে গেছে। এবার আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়াই দিব। ওকে, ফন্ট সাইজটা আমার পছন্দ মতো বাড়াই দিলাম। তো এই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল কাজ। এখন আমরা এই কাজটা কি করব? এই কাজটা আমরা এখন সেভ করব। তো সেভ করতে হলে আমাদের কোথায় যেতে হবে আমি একটু দেখানোর চেষ্টা করি। তো সেভ করতে হলে আমাদের যেতে হবে এই অপশনটাতে। ঠিক আছে, উপরে থাকা ক্যামেরার আইকনটাতে যেতে হবে। সেভের আইকন বা ক্যামেরার আইকন, ওখানে যাওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। ঠিক আছে, তো এখন আমি একটু গ্যালারিটা চেক করি আমার গ্যালারিতে আমার এই ছবিগুলো অ্যাড হয়েছে কিনা। তো দেখেন আমি এখন আপনাদের যে ছবিটা দেখা তো দেখেন এখন আপনাদের সামনে যে ছবিটা অ্যাড করেছিলাম সেই ছবিগুলো এখানে সুন্দরভাবে হয়ে আছে। তো এখন ইচ্ছা করলে আপনি এই ছবিগুলো আপনি কি করতে পারবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমি এখানে একটা জিনিস হাইড করছি, সেটা হচ্ছে ফন্ট। ফন্ট ইনস্টল করে কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে নিয়ে আসবেন, এই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে ওইটা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।